সম্পন্ন হলো রাজ্যের দুটি আসনের ভোট। গত 11 এপ্রিল ছিল পশ্চিম আসনের ভোট, মঙ্গলবার পূর্ব আসনের ভোট। ভোট সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে এদিন সন্ধ্যায় রাজধানীর কংগ্রেস ভবনে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যোৎ কিশোর দেববর্মন। দুটি আসনের ভোট নিয়ে আলোচনা করতে গিয়ে সভাপতি বলেন, রাজ্যের পশ্চিম আসনের ভোট ছিল অভিযোগের জেরবার। এই বিষয়ে রাজ্যের কংগ্রেস ও কমিউনিস্ট পার্টি নির্বাচন কমিশনের নিকট অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, বিভিন্ন বিষয় সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। অতএব নির্বাচন কমিশন অভিযোগের সত্যতার প্রমাণ পেয়েছেন। সভাপতি প্রদ্যোৎ কিশোর আশাবাদী নির্বাচন কমিশন অতি শীঘ্রই রাজ্যের পশ্চিম আসনের বিভিন্ন বুথে পুনঃভোটের ঘোষণা দেবে। কেননা নির্বাচন কমিশন স্বীকার করেছেন পশ্চিম আসনের ভোটের ঘটনা অত্যন্ত লজ্জাজনক। 10 कैंडिडेट थे इसके लिए और सिक्योरिटी भी हमने अच्छी तरह से सब जगह में तैनात किया है और सारा जगह में भी हमने या तो वेबकास्टिंग या वेब कैमरा लगाया है। अभी जो 5 बजे का जो फिगर्स हमारे पास आया है 1471 पोलिंग स्टेशंस का है। हमारा SMS बेस्ड सिस्टम से मिलता है। कहीं कहीं शैडो एरिया होने की वजह से वो SMS भेज नहीं सका है और ये 5 PM का फिगर में 80.4% हुआ है। 80.4%। अभी बाकी जो 1174 पोलिंग स्टेशन है उसके वजह से बढ़ भी सकता है, घट भी सकता है, बट ये 80.4% है। मगर एक टोकन तो 22,000 से ऊपर टोकन इशू हुआ है। इसका मतलब है 22,000 में 2% तो पक्का बढ़ेगा, बिकॉज ये टोकन वाला जो वोट करेगा तो बढ़ेगा। প্রদ্যোৎ কিশোর বলেন, পশ্চিম আসনের ভোট অভিযোগে জেরবার হলেও পূর্ব আসনের ভোট হয়েছে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে। কিছু কিছু স্থানে আপত্তিকর ঘটনা ঘটলেও তা ভোটের উপর তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। आपको ये बताना चाहते हैं कि we are very happy with the role played by our brave CRPF jawans. We are very happy with the role played by our brave CRPF BSF jawans and also the police, which has ensured that they work together एक साथ काम करके हमारे जो BSF के जवान हैं, जो CRPF के जवान हैं और जो PSR के जवान हैं, उन्होंने एक साथ काम करके एक लार्जली फ्री एंड फेयर इलेक्शन कंडक्ट किया है। তিনি বলেন, পূর্ব আসনের শান্তিপূর্ণ ভোট হওয়ায় সভাপতি ও তার দল অত্যন্ত খুশি। সভাপতি শান্তিপূর্ণ ভোটের জন্য BSF, CRPF ও TSR জওয়ানদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।